হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো আলু ভাজি। আলুটা আমি কিভাবে ভাজি করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আলু ভাজিটা ভালো লাগবে। তো আলু ভাজি করার জন্য এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুটা আমি চোষা সহ নিয়ে নিয়েছি। কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে। তো এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। কড়াইতে দিয়ে দেবো এখন তেল। তেলটা আমি একবারে দিব না, তেল আবার দিব পরে। তো এখন এতটুকু দিয়ে নিলাম। আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিব কিছু আস্ত জিরা। জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, সেজন্য দিব জিরাটা। তো জিরাটা যখন ফুটে যাবে তখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজটা আমি হালকা ভাজি করে নেব। একবার জিরা দিয়ে আলু ভাজি করে খেয়ে দেখেন, দেখবেন যে ভালো লাগবে, ফ্লেভারটা দারুণ আসে। তো আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে আলুগুলা। আলুগুলা দিয়ে একটু নেড়ে নেব, তা না হলে নিচে পেঁয়াজগুলা পুড়ে ধরবে। তো আলুটা দিয়ে আমি অবিরত একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ একটার সাথে আরেকটা আলু যে লেগে আছে সেটা আবার পরে ছাড়বে না। কাঁচা অবস্থায় আপনার নেড়ে চেড়ে ছাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়ি। একটু খেয়াল করে না, আমি এখনও কিন্তু কোনো মরিচ অ্যাড করি নাই, মরিচটা অ্যাড করতে পরে। এখন লবণ আর হলুদ ভালো মতো মিক্সড করে নেব আলুর সাথে। হলুদের সাথে মিক্সড করে নিলাম। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে আলুটা কিন্তু ধরে যাবে। দেখেন এই যে আলু ভাজিটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব তেল। আর আলুটা যখন ফুললিভাবে সিদ্ধ হয়ে যাবে তখন মরিচগুলো দিয়ে দিবেন। মরিচটা দিয়ে কিন্তু বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিটের মধ্যে আমি নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। এতে মরিচের কালারটা সবুজ থাকবে, দেখতেও ভালো দেখা যাবে, খেতেও ভালো লাগবে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। একদম ঝরঝরে আলু ভাজি করে নিলাম। অনেকে বলে যে কষ সহ আলু ভাজি করলে কাটার পরে আলুটা না ধুয়ে নিলে নাকি দলা দলা পেকে যায়। তো দেখেন এই যে আমি কাটার পরে কিন্তু ধুই নাই, আলুটা অমনি রান্না করছি। আর কিন্তু কাটার আগে ভালো মতো দিয়ে নিতে হবে। আমার ভাজিটা শেষ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তো রেডি করে নিলাম আমার আলু ভাজিটা। আমারটা এরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে আলু ভাজি করলে কিন্তু রুটি 2টা আপনার বেশি লাগবে। একটু কাছে নিয়ে দেখাই কিরকম হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।